350 বছর ধরে কান্নার কারণে আদম সুফিউল্লাহর চোখের পানি থেকে মুখের গোশতগুলি পচে গিয়েছিল। আমি তো 350 বছর ধরে কাঁদলাম, আমার কান্না তো রবের দরবারে মঞ্জুরিয়ত হলো না। তাহলে আমি তো জান্নাতে আল্লাহ নামের পরে আর একটা নাম দেখেছিলাম, ও নামটা বড় দামি, ওই নাম আল্লাহ বড় ইজ্জতওয়ালা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তুমি আমি আদম রে তোমার দরবারে কবুল করে নাও। ওই নামের উসিলায় আমার রব আমাকে তার দরবারে কবুল করিয়া নেন। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তার তওবা আল্লাহ কবুল করতেছিলেন না। শত শত বছর কান্নার পরে দোয়াতে তিনি হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, শত শত বছর তওবা করলাম, তওবা কবুল হয় না। রব্বুল আলামিন, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমার তওবা কবুল করে নাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কেঁদে তিনি ক্ষমা পেয়েছেন, এই কথা আল্লাহর উপর একটা জুলুম না? এই কথা একেবারেই ঠিক নয়। আদম আলাইহিস সালাম 300 বছর আল্লাহ দরবারে ক্ষমা চাইলেন, এরপরে বুঝলেন তার পাপ ক্ষমা হলো না। কি করে বুঝলেন পাপ ক্ষমা হলো না? এটা একটা তার উপরে মিথ্যা অপবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর আল্লাহ তাআলার কাছে কান্না করেছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করেন নাই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। আসলেই কি ঘটনা সঠিক নাকি ব্যাঠিক? আসলেই কি ঘটনা সত্য নাকি মিথ্যা? আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। কোন শায়েখ বলতেছেন এই ঘটনাটি একেবারে মিথ্যা বানোয়াট, আবার কোন আলেম বলতেছেন এই ঘটনাটি সঠিক, এই ঘটনাটি সত্য। আসলেই কোনটা সত্য আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 8 জন আলেম রয়েছেন। এই 8 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেই কি 350 বছর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, তারপরে আল্লাহ তাআলা ক্ষমা করেন নাই? এই ঘটনা কি সত্য নাকি মিথ্যা, এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর শায়েখ মতিউর রহমান মাদানী, 2 নম্বর ডক্টর মুখতার হোসেন, 3 নম্বর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 4 নম্বর মুফতি আমির হামজা, 5 নম্বর ডক্টর আবুল কালাম আজাদ বাশার, 6 নম্বর মুফতি আলাউদ্দিন জিহাদি, 7 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 8 নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শায়েখ মতিউর রহমান মাদানীর বক্তব্যটি শুনে আসি। যে আদম আলাইহিস সালাম যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন আরশের দিকে তাকালেন, তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইটা দেখে মনে ছিল, জান্নাতে যখন তাড়িয়ে দেওয়া হইল তখন মনে হলো যখন আল্লাহর সাথে মিলিয়ে যখন নাম লেখা আছে মুহাম্মাদের, তাহলে কোনো বড় ব্যক্তিত্ব নিশ্চয় আছেন যার আল্লাহর কাছে মাকাম মর্তবা আছে। সুতরাং নবীর, আমাদের শেষ নবীর ওসিলা ধরে আল্লাহ তোমার শেষ নবীর ওসিলাই আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। এই যে কিচ্ছা ওয়াইজদের, আমাদের দেশের আলেম সমাজের অনেক অধিকাংশ আলেমদের এইসব বক্তব্য, এই কথাটি জাল কথা। হাদিস মুস্তাদরাক হাকিমে আছে এবং হাদিসের সনদ সহিহ নয়, ভিত্তিহীন হাদিস। 1 নম্বর হাদিস সহিহ নয়, ভিত্তিহীন। 2 নম্বর কথা যে কোরআন বিরোধী, কোরআন বিরোধী। কোরআন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কেঁদে তিনি ক্ষমা পেয়েছেন, এই কথা একেবারেই ঠিক নয়। আল্লাহর উপর একটা জুলুম না? অথচ মহান আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা। আল্লাহ সুবহানাহু বলেন যেই ব্যক্তি ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেই ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো। কোরআনের শত শত আয়াতে এই কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি শত শত হাদিসে কথা আছে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন দিনে গুনাহ করলে রাতের বেলা আল্লাহ হস্ত প্রসারিত করে রাখেন, কে গুনাহ করেছো আসো আমি তাকে ক্ষমা করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোন একজন বান্দা গুনাহ করার পর যদি আল্লাহর কাছে ফিরে আসেন তাহলে আল্লাহ এতটা খুশি হন যতটা তার চেয়ে বেশি খুশি হন যেই ব্যক্তি মরুভূমিতে তার উটকে সকল রসদ হারিয়ে ফেলার পর সেই যখন মৃত্যুর প্রহর ঘটছিল হঠাৎ করে তার উটকে ফিরে পাওয়ার পর সে যতটা খুশি হয়েছে আল্লাহ তাআলা তার হারানো বান্দাকে ফিরে পাওয়ার পর আল্লাহ তাআলা খুশি হন। এত কথাবার্তা যেখানে আছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে 350 বছর পর্যন্ত মাফ করেননি। এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর জুলুম না? এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল গাফুর, আল গাফফার, আল
আফু, এটি কি গুণবাচক নামের সাথে কি কোন অবস্থায় যায়? আর রহমান আর রহিমের সাথে কোন অবস্থায় যায়? যায় না। 2 নম্বর বিষয়, তিনি 350 বছর কোথায় কেঁদেছেন? এই পৃথিবীতে। সুবহানাল্লাহ, তিনি তো আসমানেই সেই জান্নাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সে কথা বলেননি? ওয়া আসা আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়া ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাজ জালিমিন। আল্লাহ তাআলার কাছে তারা সেখানেই তারা ক্ষমা চেয়েছেন, তারা বুঝেছেন যে তারা অন্যায় করে ফেলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা জমিনে যাও, কারণ সেইটাই তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা তো তাদেরকে জান্নাতে ক্ষমা করে দিয়েছেন। অতএব 350 বছর নতুন করে এই আলোচনা কোত্থেকে আসলো? আর তৃতীয়ত বিষয় হচ্ছে এটি শয়তানের একটা প্ররোচনা, প্রতারণা। জান্নাতের ফল হারাম ছিল না, হালাল ছিল, বৈধ। কিন্তু আসলে আল্লাহ দেখতে চাচ্ছিলেন যে আদম আলাইহিস সালাম আমাকে মান্য করতে পারে কিনা। যখনই আদম আলাইহিস সালাম বললেন এই গাছের ফল খেও না, তখন ইবলিস সুযোগ পেল। এবার দেখা যাবে কিভাবে তাকে ফল খাওয়ানো যায়। যদি নিষেধ না করতেন তাহলে ইবলিসের এখানে কাজ থাকতো না। ইবলিস চট করে আদম আলাইহিস সালামের সামনে এসে বলছে, আমি খুব ভালো মানুষ, আমার একটা উপদেশ শোনেন, আপনাকে জান্নাতে থাকতে দেবে না, এই জন্য এই ফল খেতে নিষেধ করেছে, আপনি ফলটা খান। আমি খুব ভালো মানুষ, আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আপনি আমার উপদেশ গ্রহণ করুন। এক পর্যায়ে আদম আলাইহিস সালাম বুঝলেন ফলটা খাওয়া হোক, তাই খেয়ে ফেললেন। যেমন ফল খেয়ে ফেললেন তেমন আল্লাহ বললেন, আমি যে ফল খেতে নিষেধ করেছি, কেন খেলে? সেই দিন থেকে আদম আলাইহিস সালাম বলা শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা দুইজন আমাদের প্রতি অন্যায় করেছি। হে আমাদের প্রতিপালক, আমরা স্বামী স্ত্রী, আমরা দুইজন আমাদের প্রতি অন্যায় করেছি। যদি আপনি আমাদের দুইজনকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত পাপীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া আদম আলাইহিস সালাম মরা পর্যন্ত বলে। আদম আলাইহিস সালাম 300 বছর আল্লাহ দরবারে ক্ষমা চাইলেন। এরপরে বুঝলেন তার পাপ ক্ষমা হলো না। কি করে বুঝলেন পাপ ক্ষমা হলো না? এটা একটা তার উপরে মিথ্যা অপবাদ। তিনি বুঝলেন যে তার পাপ ক্ষমা হলো না। তখন তিনি চিন্তা ভাবনা করলেন, খুব তো দোয়া করলাম, ক্ষমা তো হলো না, তাহলে দেখি আমি যখন জান্নাতে ছিলাম তখন ওই আরশের গায়ে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবশ্যই মুহাম্মদ কোনো বড় ব্যক্তি হবে, নইলে আল্লাহর নামের সাথে নামটা জড়ানো আছে কেন? আমি দীর্ঘ সময় ধরে ক্ষমা চাইলাম, হলো না। এবার দেখি মুহাম্মাদের দোহাই দিয়ে ক্ষমা চাই, আল্লাহ আমি মুহাম্মাদের মাধ্যমে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ বললেন, দেখো আদম, তুমি যদি মরা পর্যন্ত ক্ষমা চাইতে তাহলে আমি তোমাকে ক্ষমা করতাম না, কিন্তু তুমি আজকে এমন মানুষের মাধ্যমে ক্ষমা চেয়েছো যে আমি না করে পারলাম না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। এটা একবারে ডাহা মিথ্যা কথা। হযরত আদম আলাইহিস সালাম আপনারা জানেন এই পৃথিবীতে 350 বছর পর্যন্ত তিনি কেঁদেছিলেন, তো মাপ পান। তিনি যখন 350 বছর পরে বললেন, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিয়েছিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ শাস্তি দিয়া দুনিয়ায় পাঠান নাই, কারণ তিনি যে ভুল করেছিলেন গাছের ফল খেয়ে, ওই ভুলের ক্ষমা জান্নাতে হয়ে গেছে। যখন মা হাওয়া বাবা আদম আলাইহিস সালাম ওই জান্নাতের নিষিদ্ধ গাছের কাছে গেলেন, আল্লাহ বলেছিলেন ফালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন।
ওই গাছের কাছে যেও না, গেলে তোমরা জালেম হয়ে যাবে। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম শুধু গাছের কাছে যান নাই, ওয়াযাকাশ শাজারা, গাছের ফলও খেয়েছেন। দুইজনে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা, প্রভু ভুল হয়ে গেছে, ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদের ক্ষমা যদি না করো, লানাকুনান্না মিনাজ জালিমিন, আমরা জালেম হয়ে যাব। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরেও আল্লাহ ক্ষমা না করে পৃথিবী পাঠাইয়া দিছে। 300 বছর কাঁদছে, তারপরে ক্ষমা পাইছে। এই সবগুলো বানোয়াট কথাবার্তা, এগুলোর কোনো ভিত্তি নেই। হযরত আদম হযরত মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ ইস্তিগফারের পরে রব্বানা যালামনা বলে ক্ষমা চাওয়ার পরে ওখানে ক্ষমা করেছেন। একজনকে শ্রীলঙ্কায় পাঠাইছে অ্যাডামসপিকে, আরেকজনকে পাঠাইছে জেদ্দায়। তারপরে সেখান থেকে আরাফার মাঠে দেখা হয়েছে 350 বছর কেঁদে। ওখানে গিয়া ক্ষমা না পাইয়া শেষ পর্যন্ত রাসূলের ওসিলা ধরে ক্ষমা চাইছে, তখন আল্লাহ ক্ষমা করছে। এসব বানোয়াট কিচ্ছা। আদম আলাইহিস সালাম অ্যাডামসপিকে নেমেছেন, ওই শ্রীলঙ্কার সে পাহাড়ে আদমের পায়ের চিহ্ন আছে। এমন কিসসা কাহিনী আমাদের দেশে আছে না নাই? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অ্যাডামসপিকে পাঠালেন, মা হাওয়াকে জেদ্দায় পাঠালেন। জেদ্দা কেউ কয় জাদ্দাতুন মানে দাদি, নানি। মা হাওয়া সবার সিনিয়র, তাই তার নাম জেদ্দা হয়েছে। এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। তারপরে দুইজন কানতে কানতে যাইতে যাইতে 350 বছর পর আরাফার মাঠে দেখা, তাই এর নাম আরাফা হইয়া গেছে। দলিল কোথায়? আমার বন্ধু, দলিলহীন আলোচনা চলছে। তারপরে সেখানে গিয়ে 350 বছর ক্ষমা পায় না। এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাম বলে বসলেন, বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফরতা লি ইয়া রাব্বি, ফাকালা তারা কাইফা আরাফতা মুহাম্মাদান, ক্বালা লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিক ফারাফাতু রাসি ফারাআইতু আলা কওয়াইমিল আরশ। কে বাকারা, কোন জালেম, কোন জাহেল হাদিস বানাইছে, জাল হাদিস। 350 বছর কান্না করার পরে আদম আলাইহিস সালাম মা হাওয়ার সাথে আরাফায় সাক্ষাৎ হলো। ওই সাক্ষাতের পরে তিনি বলে বসলেন, আল্লাহ ক্ষমা তো অনেক চাইলাম, ক্ষমা তো তুমি করলা না, আজকে মুহাম্মদ নবীর ওসিলায় তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা বললেন, আদম আমি তো নবী মুহাম্মদকে এখনো দুনিয়ায়, কথা বলেন না কেন, দুনিয়ায় পাঠাই নাই, তুমি মুহাম্মদকে চিনলা কেমনে? তখন আদম আলাইহিস সালাম নাকি বলেছিলেন, আপনি আমাকে যখন সৃষ্টি করলেন, আমার মাঝে রূহ ফুঁকে দিলেন, আমি জীবিত হয়ে গেলাম। তারপরে আমি মাথা তুলে উপরের দিকে তাকিয়ে দেখলাম আরশে আজিমের ফিলারের মাঝে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেখা দেখার পরে আমি দেখলাম আপনার নাম যেখানে শেষ, মুহাম্মাদের নাম সেখানে শুরু। এই কি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের পরে মুহাম্মাদের নাম আমি বুঝে নিয়েছি যে আপনি আপনার নামের পরে এমন একজনের নাম দিয়েছেন একবারে কাছাকাছি, নিশ্চয় সে আপনার সবচেয়ে প্রিয় মাখলুক হবে, তাই তার নামের ওসিলা আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ বলছেন, সাদাক্তা ইয়া আদম, আদম সঠিক বলেছ, যদি লাউলা মুহাম্মাদুল মা খালাকতুকা, মুহাম্মদকে না বানালে তোমাকেও বানাতাম না। এই লম্বা হাদিস দিয়ে প্রমাণ করে রাসূলের ওসিলায় আদম ক্ষমা পাইছে। মুহাদ্দিসগণ বলেন হাযা হাদিসুন মাউযু, এই হাদিসের কোনো ভিত্তি নাই, এটা মাউযু বানোয়াট। যে হযরত আদম আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে পৃথিবীতে এসে 350 বছর কেঁদেছেন, এটা কোনো দলিল নাই, কোনো কিতাবে নাই, এমন কোন বলেছে কোনো জাল হাদিসও নাই। তা বলার আগে
আপনি একটু ভালোভাবে গবেষণা করে কথা বলা উচিত। রিকাতু ওয়াল বাকা একটা কিতাব, আর রিকাতু ওয়াল বাকা, এই কিতাবের মধ্যে অনেকগুলি রিওয়ায়াত উল্লেখ করেছেন সনদ সহকারে, অনেকগুলি রিওয়ায়াত উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম মুহইয়ুস সুন্নাহ বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাগাবীর মধ্যে উল্লেখ করেছেন কিছু রিওয়ায়াত। জগৎ বিখ্যাত তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন কিছু রিওয়ায়াত। এমনকি তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে কিছু রিওয়ায়াত স্পষ্ট করে উল্লেখ রয়েছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যিনি ফকিহ তবকার তাবিঈ, হযরত আতা রাহমাতুল্লাহ আলাইহি যিনি 200 সাহাবীকে স্বচক্ষে দেখেছেন, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বা রাহমাতুল্লাহ আলাইহি যিনি একজন বিখ্যাত প্রসিদ্ধ তাবিঈ ছিলেন এবং আহলে কিতাবদের অন্তর্ভুক্ত ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন, বড় একজন মুহাদ্দিস ছিলেন, ওনার থেকে অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে। এছাড়াও আমার জানা মতে আরো কয়েকজন তাবিঈ তিনাদের সূত্রে বর্ণনা করেছেন। লাম্মা খারাজা আদামু আলাইহিস সালাম মিনাল জান্নাতি ইলাল আরদ বাকা সালাসা মিআত, বাকা সালাসা মিআত। যখন হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই পৃথিবীতে চলে আসলেন, কোন কোন riwayate উহবিতা শব্দটা আছে। যখন আদম নবীকে পৃথিবীতে আল্লাহ তাআলা রেখে দিলেন, তখন তিনি এই পৃথিবীতে এসে 300 বছর কেঁদেছেন, সুবহানাল্লাহ বলেন। কয়শো বছর? আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তার তওবা আল্লাহ কবুল করতেছিলেন। শত শত বছর কান্নার পরে আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, রব্বুল আলামিন, শত শত বছর তওবা করলাম, তওবা কবুল হয় না। আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, রব্বুল আলামিন, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমার তওবা কবুল করে নাও। 360 বছর, কেউ বলেন 460 বছর, কেউ বলেন 600 বছর। আদম শুধু কানলই, আল্লাহ জবাব দিলেন না। হাবিবে খুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেবার সাথে সাথেই আল্লাহ জবাব দিলেন। কাইফা আরাফতা মুহাম্মাদান, কেমন করে আমার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পেলা? হযরত আদম জবাব দিলেন, মালিক, সৃষ্টির পরে তোমারে সাজদা করে যখন তুমি আমাকে বললা ইরফা রাসাক, আদম মাথা তুলো, তোমাকে সাজদা করে মাথা তুলেই দেখলাম তোমারই আরশে আজিমে তোমার নামের সঙ্গে মুহাম্মদ নাম লেখা আছে। আল্লাহ ডেকে বলেন, আদম মাফ করে দিলেন। দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন, কিন্তু ক্ষমা হয় না। আল্লাহরে বললেন, আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো? এই আল্লাহ বললেন, ও আদম, তোমারে কিছু কালেমা শিখায় দেই, এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো, ক্ষমা করে দেব। আল্লাহ শিখায় দিলেন, ও আদম, 2 হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই, ঠিক কি না? প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 8 জন আলেমের কাছ থেকে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন, ক্ষমা চেয়েছেন, তারপরেও তিনি ক্ষমা পান নাই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় তিনি ক্ষমা পেয়েছেন। আসলেই এই কথাটি, এই ঘটনাটি সত্য নাকি মিথ্যা আমরা এতক্ষণ শুনছিলাম। এখানে বিজ্ঞ আলেম ওলামারা কথা বলেছেন। কেউ বলেছেন এই ঘটনাটি একেবারে মিথ্যা, বানোয়াট একটি ঘটনা। আবার তারা রেফারেন্সও দিয়েছেন কোরআন থেকে। আবার কোন শায়েখ বলতেছেন, কোন আলেম বলতেছেন এই ঘটনাটি সত্য। প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই, এই 8 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে
যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটি, তার মতটি গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর উপরে সহিহ আমল করার, জীবনের পথ চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে যেন আমরা জীবনের পথ চলতে পারি, আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন।